আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের নতুন রেসিপি শেয়ার করব। এজন্য আমি এখানে 6 পিস পরিমাণ কাতলা মাছ নিয়েছি। এখন আমি এই 6 পিস কাতলা মাছ তেলে ভেজে নেব। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। চুলাটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। চুলাটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা মাছ। মাছগুলোকে এখন আমি একটু হালকা ভেজে নেব। আমি এই তেলেই এবার মরিচ পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা এবং একটা রসুন। এগুলোকে তেলে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি এতে দিয়ে দেব মরিচ, গুঁড়া মরিচ 1.5 চামচ মতো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এই জন্য কম করে দিলাম। দিয়ে দিই হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। মাছের মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে, নাড়তে হবে অনবরত, না হলে তলায় লেগে যাবে। আমার সবগুলো 1 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি। এখন আমি পানি দিয়ে দিব। মাছের পানিটা এখানে একবারে দিয়ে দিচ্ছি আমি, যাতে ঝোলগুলো অনেক সুন্দর হয় এই জন্য। আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানির বলক ওঠা অবধি একটু অপেক্ষা করব। দেখুন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি এগুলোকে ঢেকে দিব। ঢেকে দিচ্ছি আমি প্রায় 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। একটু ঝাঁকিয়ে নিচ্ছি মাছগুলোকে হালকা করে। আমার মাছ রান্না শেষ। এখন আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে 2বার আমি মাছটা ঝাঁকি দিয়ে নিয়েছিলাম, যাতে করে মাছ তলায় লেগে না যায় এজন্য। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। যেরকম সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু সেরকমই মজা হয়েছে। বাসায় একবার হলেও নিশ্চয়ই ট্রাই করে দেখবেন।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।